বড় এখন বেবি শাওয়ার খাইতে বসে। ও মামা তোলো, তোমার যেটা ইচ্ছা সেটা তোলো, মন থেকে ভগবানকে ডেকে তোলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফাইনালি আমার সাধের দিন। তো আমাদের বেঙ্গলিদের মধ্যে অনেক রিচুয়ালস থাকে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমার এরকম অবতার কেন, আমি জাস্ট স্নান করে আসলাম, সেই জন্য আমার এরকম অবতার হয়ে আছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেটা তোমাদেরকে দেখাবো। ফার্স্টে গোপুসোনাকে দেখাই। গোপুসোনার পুজো দেওয়া আমার কমপ্লিট, ঠিক আছে। এই যে দেখো আমাদের ঠাকুর ঘর, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো কি কাজ করতে না, আমাকে ভুল খাস না বুমা, এত ইয়ে ওগুলো এই যে বডি রান্না কেন কেমন করেছো রান্না, এই যে মা, তারপরে এই যে রান্না হচ্ছে, এদিকে কাটাকাটি সব হচ্ছিল, ঠিক আছে। সো এই ছিল প্রস্তুতি পর্ব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের সাথে তো অনেক রিচুয়ালস থাকে, এই জন্য একে একে রিচুয়ালস গুলো সব স্টার্ট হচ্ছে। ফার্স্টেই শুরু হয়েছিল আমার শাখা পড়া দিয়ে। যদিও আমার বিয়ের শাখা তো হাতে রয়েছেই, কিন্তু এই দিকে দেখো আর একটা শাখা আমাকে পড়তে হয়েছে সাধের নিয়ম অনুসারে। আর এই শাখা পড়ানো নিয়ে যা কাণ্ড হয়েছিল কি বলবো। 26 সাইজে রান্না হচ্ছে, তারপরে যদি হাতে না দিতে এখানে আমারই হাত শক্ত, এদিকে এরা তো আরো বেশি ধরছে না মিস্ত্রি। মল্লিকা বেড়েছে, মল্লিকা अभी मजा आएगा ना भिड़। আমি যদি এখন দেখতাম দেখছে ভিডিও হচ্ছে না, হামগুলো ভিডিও করে কি রে এখন হচ্ছে। আরে আমাদের কে ধরছে দেখতে লাগবে না বাবা। একটু একটু হাতটা নরম কর, হাতটা নরম নরম, হাতটা ছাইড়ে দে। ভাব তোর হাত নাই। ও মামা এই দিকটা মনে হয় ঢুকছে না, ওইটা তুই খাইছি কিন্তু এইটা মনে হয় উঠছে না। তেল দাও, তেল দাও। আমি চিপে ধরি, তুমি ঠেলো। না না আমি পারি না এইভাবে। অ্যাকচুয়ালি সেকেন্ড শাখাটা কিছুতেই ঢুকছিল না, তো সেই জন্য সবাই হার মেনে গিয়েছিল। এবার আমার কান্না দেখে আমার বাবা দৌড়ে চলে এসেছিল। বাবারা তো এমনই হয়, তোমরা তো জানোই। আর জানো তো, শেষে কিন্তু আমার বাবাই আমাকে শাখা পরিয়েছে। আর এইদিকে দেখো আমার যা যে আছে, ও কিন্তু আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল। আর আমি ভাবলাম একটু তোমাদের জন্য ক্যাপচার করি। এইবার আমি ক্যাপচার করতে করতে হাঁপিয়ে গেছি। কেন বলো তো? কারেন্ট ছিল না। আরে ভাবো, এই গরমের মধ্যে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিল। আমার যে কি অস্বস্তি লাগছিল, একে তো ওই শাড়ি ঠাড়ি পরে খুব অস্বস্তি লাগছিল। আর এইদিকে দেখো আমার দিদি ওই পঞ্চমৃত না কি বলে, আমি ঠিক জানা নেই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, সেটাই কিন্তু মাখছিল। আর এটাই কিন্তু স্বাদের মেন খাবার। এত মোটা আরো এখন তো এরকম হয়। তো আমার আলতা পড়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দিদি যেই খাবারটা মেখেছিল সেটা আমার খাওয়ার পালা। আরে না, হাই রে হাই, হাই যাই শাশুড়ি, খাইতেই পারে না। আমার হচ্ছে গিলতে অসুবিধা হয়, আমি এমনি আস্তে খাই এইভাবে। পুরাটা আর উঠা বাড়ি উঠা খাইনি। এটা খেতে যে কি অসুবিধা হয়, কেননা সারাদিন উপোস থাকার পরে এটা আর সত্যি বলতে খাওয়া যায় না। কিন্তু ওই যে রিচুয়ালস, একটুও ফেলানো যাবে না, সম্পূর্ণটাই কিন্তু খেতে হবে। সো এখানে দেখো আমাকে যে খাবারটা দেবে সেটারই কিন্তু প্রস্তুতি চলছিল। বৌদি কেকে সুন্দর করে সবকিছু সাজিয়ে দিচ্ছিল। আমার বর আর আমার দাদা দুজনে মিলে সাজাচ্ছে। কামলা আমার বড় হয়েছে ইয়ে আনতে গেছিল, মানে বেবি শাওয়ারের হ্যাঙ্গারটা
কিন্তু দিয়ে দিয়েছে কি, এইটা দিয়ে দিয়েছিল, ঠকিয়ে দিয়েছে বেচারাকে। তারপরে এখন আবার রোদের মধ্যে গেল, তারপরে এই তো আনছে। লাইন চলে গেছে, এই অবস্থা, এগুলো করছে, কি অবস্থা সবাই কাজে। বা হাওয়া আছে কি সুন্দর। হ্যাঁ, আবার জানো তো কারেন্ট চলে গেছিল, আর এই গরমের মধ্যে দাদা আর হচ্ছে বাবিন কিন্তু সম্পূর্ণ সাজিয়েছে। আর আমার যাতে গরম না লাগে সেই জন্য দাদা নিজের হাতে বানানো ফ্যান কিন্তু চালিয়ে দিয়েছিল, যেটা ব্যাটারিতে চলে। আর এখানে দেখো সবাই আমার থালিটা সাজাচ্ছিল, আর এদিকে দেখো থাল সাজাতে গিয়ে আমার বান্ধবীর হাত দিয়ে ভুল করে ডাল সম্পূর্ণ পড়ে গেছে মেঝেতে। তারপরে এটা পরিষ্কার করে আবার নতুন করে চালানো হয়েছিল। তিনজন মিলে সাজাচ্ছে। তিনজন কি চাচ্ছে বলতো, তুই তাড়াতাড়ি খাইতে বল। আমরা ভাবি তুমি খেলে ও খাইতে পারবে, আর তোমার খাওয়া তোমাকে খাইতে দিতে পারলেই আমরা বাকি খাবো। সো এই যে আমার থালি সাজানো হয়ে গেছে, থালিতে ছিল সাদা ভাত, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, পটল চিংড়ি, পাবদা মাছ, তারপরে কাতল মাছ, তারপরে মাছের মাথা, চাটনি, দই, পায়েস, মিষ্টি, এত রকমের স্যালাড আর ফল। কিন্তু তোমরা তো জানোই এই খাবারগুলো কে খেয়েছে। আগে বসে ওটা এখন মাথায় দাও। প্রদীপ দেখাও আগে, আগে ধান দুব্বা দাও, প্রদীপ দেখা দেখা ডাল লাগতে ধান দুব্বা দাও। জাদুকর দাও। ভাই কমছে হ্যাঁ কোনো ব্যাপার না। একজন দিলে ভয় পায় না। আরে সবাই মিলে আওয়াজ দিচ্ছে না? হচ্ছে না, এমনি লোক অনেক দেখতেছে আজকে। তার মধ্যে একবারে সবাই উলু দিলে এবার ভাই ওটা ধূপকাঠি ইয়াটা ধান দুব্বাটা টুকি রুদ্র টুকি দাদা কি কে দে আমাদের দুই বাড়ির ছোট্ট 2 সদস্যকে খাওয়ানোর পরে এখন কিন্তু আমার পালা। এই যে সারাদিন উপোস থাকার পরে কি এত কিছু খাওয়া যায়? না করতে থাকো, আমি যতক্ষণ খাচ্ছ ততক্ষণ আমি আছি। ও হ্যালো মিস্টার সরকার। ডাল দিয়ে নাও। সত্যি কথা বলতে তখন তো আমি বুঝতে পারিনি, কিন্তু পরে যখন আমি এই ভিডিওগুলো দেখেছি আমার এত রাগ উঠেছে বাবিনের উপরে। ও দেখো কিভাবে ক্যামেরাটা ধরেছে। মানে সত্যি কথা বলতে ব্লগারের বড় হওয়া সত্ত্বেও এখনো ব্লগিং শিখলো না ছেলেটা। ধরে রাখবো নাকি? না তাহলে ধরে রাখতেছি। এতক্ষণ তো আলো জ্বলে নাই, ছোট করে আঁকড়ো। আমায় বলছে অল্প করে খাইতাম, 2-3 বার খাইতাম। এরকম করে কতক্ষণ খাওয়া যায়? আমি আর পারছি না, আমি অধৈর্য হয়ে গেছি, বসে গেছি। আর দিদি এই জায়গা আমার বেলা তো দিদি বসে আমি দেখবো
অ্যাকচুয়ালি আমি যেভাবে চেয়েছিলাম ভিডিওগুলো বাবিন সেইভাবে একদমই করতে পারি, আমার সেই জন্য খুব মন খারাপ হয়ে গেছিল। এবার দেখো আমি মাছের মাথা কিভাবে খেয়েছি। আমি এদিকে মাছের মাথা খাচ্ছিলাম আর ওইদিকে আমাদের ছোট্ট সোনা রুদ্র ডাকছিল, তোমরা শুনতে পেলে। এবার দেখো আমার বর স্বাদ খেতে বসেছে। আমার বর এখন বেবি শাওয়ার খাইতে তারপর এই যে ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমাকে ডিসাইড করতে হবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। তোমরা কে কে এই নিয়মটা মানো বলো তো? ভগবানকে প্রণাম করে নাও। তোলো যেটা মন চায় সেটা। হ্যাঁ তোলো, তোমার যেটা ইচ্ছা সেটা তুলো, মন থেকে ভগবানকে ডেকে তুলো। আমি জানি ওটাই তুলবে, বুঝতেই পারছি। এই যেটা এটার মধ্যে দাও, দিতে পারবো না। চলো দাঁড়াও, আমাদের ভাগ্নি, আমরা ভাগ্নি বলিনি। তুমি নাও ক্যামেরা। একটু আদর করো। আসো। গোপাল একটু আদর করে না রে, কেউ দাও, আমার ফুলে দাও, আমার ফুলে দাও, দাও দিদি দাও। হ্যাঁ দাও। আমি ও ওদি ইয়ে সুতা কোনটা কোনটা দেয়া এমনি না দেয়। দেখো এটা একটা রিচুয়ালস বটেই, কিন্তু আমি এখনো জানি না যে আমার গর্ভে সোনা মা আছে না সোনা পাপা আছে, কিন্তু যেই থাকুক আমি তাকে অসম্ভব ভালোবাসবো, এটুকু আমি প্রমিস করছি। আমাকে দেখে বুঝতেই পারছো সেই সকাল থেকে রেডি হয়ে এরকম করে বসে আছি, স্বাদের দিন আর এত গরম পড়েছে, অবস্থা তো একদম কেরোসিন। তো যাই হোক, এখন সব অনুষ্ঠান হলো, আমি খাওয়া দাওয়ার ভিডিও এগুলো এক্সপোজ করতে চাই না, সেজন্য আমি দেখাইনি। যাই হোক, এবার আমার গিফটের তোমাদেরকে একটা ঝলক দেখাচ্ছি। গিফটের আনবক্সিং ভিডিও আমি পরে আনবো, ঠিক আছে? চলো গিফটগুলো দেখে নাও। দেখো কত গিফট, বাপরে! এই যে গিফটের ভান্ডার, ঠিক আছে? এত কিছু গিফট পেয়েছি। এইবার এইসবের আনবক্সিং ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো, কি কি পেয়েছি সব কিছু দেখবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।